হ্যালো বন্ধুরা, এই সবজিটা কে কে খেতে ভালোবাসো? কোয়াশ অনেকেই পছন্দ করে না। কোয়াশ কিন্তু খুব উপকারী একটা সবজি। আমি এখানে খোসা ছাড়িয়ে গ্রেটারে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। আজকে রান্না করব কোয়াশের ঘন্ট। কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা না দিলেও হবে, এর মধ্যে কিন্তু আতপ চাল দিয়েও ঘন্ট করা যায়। আমি আজকে আলু দিয়ে করব। এবার আলুটাকে লাল করে ভেজে নেব। ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু নরম করে নেব। আলু একটু সেদ্ধ হতে সময় লাগবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গ্রেট করে রাখা কোয়াশ। কোয়াশগুলো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, একদম মনে হবে বাঁধাকপির মতন লাগছে। দুর্দান্ত স্বাদ হয়। আর কোয়াশের ডালনা, কোয়াশ দিয়ে আরও অন্যান্য অনেক রকম সবজি রান্না করা যায়। আমি এই ঘন্টটা মাঝে মধ্যেই করে থাকি। শুধু ভাত দিয়ে না, এটা রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। এবার নুন আন্দাজ মতন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কোয়াশ থেকে জল বেরোবে, সেই জলেই আলু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নিয়ে, যেহেতু এটা একটা নিরামিষ, আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু মিষ্টিও দিয়েছি, যাতে সব স্বাদটা ব্যালেন্স থাকে। এইবার পুরো জল শুকিয়ে একদম ভাজা ভাজা হবে, ততক্ষণ অবধি নাড়তে থাকতে হবে। তৈরি হয়ে যাবে নিরামিষ দিনের দুর্দান্ত একটি রেসিপি, কোয়াশের ঘন্ট। ঘি দিতে ভুলবেন না কিন্তু। কেমন লাগলো অবশ্যই জানাবেন।